দেখুন এটা একটা কমপ্লেক্স নাম্বারের প্রবলেম এবং এটা হচ্ছে বেস্ট একটা প্রবলেম। এই প্রবলেমটা অনেকবার পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। যেখানে কি বলেছে যে নাম্বার অফ দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন এখানে দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস জেড বার ইজ ইকুয়াল টু 0, হয় জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তাহলে অ্যান্সারে দেওয়া আছে যে এটা দুটো রুট না এটা তিনটা রুট না চারটা না একটা, যেমন, ঠিক আছে। দেখুন এখানে দেখে মনে হচ্ছে যেহেতু এটা 2 ডিগ্রি ইকুয়েশন জেড স্কোয়ার প্লাস জেড বার, সো দেখে মনে হচ্ছে যে দুটো রুট আছে, ঠিক আছে। দেখে কি মনে হচ্ছে, কিন্তু দেখুন যদি জেড ইজ ইকুয়াল টু আমি 0 নিই তাহলে জেড ইজ ইকুয়াল টু 0টাও জেড স্কোয়ার প্লাস জেড বারে স্যাটিসফাই করছে, তাহলে জেড ইজ ইকুয়াল টু 0 একটা এর সলিউশন, ঠিক আছে। এবারে সাপোজ জেড যদি নন জিরো হয়, মানে জেডের ভ্যালুটা যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে জেড ভ্যালুটা যদি নন জিরো, তাহলে আমি এখান থেকে বলতে পারি অবভিয়াসলি জেড নট ইকুয়াল টু 0, তাহলে তার মড অফ জেডটাও নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি ধরে নিলাম যে মড জেডের ভ্যালুটা হচ্ছে কে, এখানে কে যে কোনটা রিয়েল নাম্বার, ঠিক আছে। তাহলে আমি কিন্তু কী বলতে পারি যে মড জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে মড জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, তাহলে মড জেড স্কোয়ার আবার আমি ভ্যালু জানি যে মড জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু যে কোনো নাম্বারের জেড ইন্টু জেড বার হয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি জেড ইন্টু জেড বার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। সো এখান থেকে আমি লিখতে পারি জেড বার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার বাই জেড। আবার জেড যেহেতু নট ইকুয়াল টু 0, সো নিচে জেড থাকলে আমার কোনো অসুবিধা নেই, জেড ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 0। তাহলে আমি আমার উপরে যে ইকুয়েশনে দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস জেড বার ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি এখানে জেড স্কোয়ারের ভ্যালু পুট করতে পারি যে কে স্কোয়ার বাই জেড, কিন্তু উপর থেকে সেটা এলো। তাহলে এখান থেকে আমার আসছে কি যে জেড কিউব প্লাস কে কিউব, জেড কিউব প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার এটা হচ্ছে 3 ডিগ্রি ইকুয়েশন, আমরা বলতে পারি যে জেড কিউব প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো 3 ডিগ্রি ইকুয়েশন, এখান থেকে যদি কে স্কোয়ারটাকে আমি ওইদিকে নিয়ে যাই তাহলে জেডের 3টা রুট পাবো। সো সেখান থেকে আমি 3টা রুট পেয়ে যাচ্ছি। সো তাহলে ইট হ্যাজ এ 3 রুট, 3 নন জিরো রুটস আছে। তাহলে ওপরে আমি একটা 0 রুটস পেয়েছি আর 3টা নন জিরো রুটস পেলাম, তাহলে টোটাল রুটস হচ্ছে 4টা। সো এখান থেকে আমি বলতে পারি যে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট একটা প্রবলেম আছে কমপ্লেক্স নাম্বারেরই, এবং এটা হচ্ছে খুব প্রবলেম এবং কিছুটা জিওমেট্রিক রিলেটেড, ঠিক আছে। লোকাস নির্ণয় করা। ধরুন জেড একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে যেখানে মডিউলাস অফ জেডটা দেওয়া আছে 4। তাহলে তোমাকে বার করতে হবে যে 4z মাইনাস 1 যে পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারটা সেটা কোথায় লাই করবে, সেটা হচ্ছে সার্কেলে না ইলিপসে না প্যারাস্ট্রেট লাইন না হাইপারবোলা, মানে ওর ইকুয়েশনটা কী হবে 4z মাইনাস 1 এর লোকাস পয়েন্ট। তাহলে আমি ধরলাম যে ডাব্লু একটা নাম্বার ধরলাম, ডাব্লু যে কোনো কমপ্লেক্স নাম্বার যেটা হচ্ছে 4z মাইনাস 1। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি যে ডাব্লু প্লাস 1 ইজ ইকুয়াল টু 4z। তাহলে মড প্রপার্টি আমি লাগাতে পারি দুধারে যে মড অফ ডাব্লু প্লাস 1 ইজ ইকুয়াল টু মড অফ 4z, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে মড স্কোয়ার হোল স্কোয়ার করলাম, সো ডাব্লু প্লাস 1 তার মড তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 অফ মড জেড তার হোল স্কোয়ার। সো আবার এখান থেকে ধরছি যে ডাব্লু ইজ ইকুয়াল টু আমি মেনে নিলাম কোনো একটা কমপ্লেক্স নাম্বার, তো সো দিস ইজ ইকুয়াল টু ইউ প্লাস আইভি, যে কোনো কমপ্লেক্স নাম্বার। তাহলে আমি ডাব্লুর মানটা লিখতে পারি ইউ প্লাস আইভি, তার মড তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে 4 মড জেডের আমরা ফর্মুলা লিখতে পারি যে 4 স্কোয়ার প্লাস মড জেড স্কোয়ার। আবার এটা যদি মডিউলাসের ফর্মুলা তো হোল স্কোয়ার করি তাহলে আমি পাবো ইউ প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার ইন্টু মড জেডের মান আমরা 4, তাহলে 4 4 স্কোয়ার ইকুয়াল টু 2 টু দ্য 5। আবার দেখুন এটা হচ্ছে কত এক্স প্লাস মতলব ইউ প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। আবার আমরা এটা কি জানি যেহেতু কোনো একটা এক্স প্লাস ওয়াই প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার যদি হয় তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল, মানে এই পয়েন্টটা 4z মাইনাস 1 পয়েন্টটা লাইক হচ্ছে সার্কেলের উপর। তাহলে আমি কিন্তু বলতে পারি সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেম আরেকটা পয়েন্ট দিয়েছে এবং এটাও খুব বেস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম এবং কিছুটা কনসেপ্টচুয়াল, বাট অন্যরকমভাবে করলেও ওটা অন্য, বাট কিছুটা শর্টে করা যাবে, ঠিক আছে। এটা অনেক শর্টে করা যাবে, সেটা একবার দেখুন কীভাবে শর্টে করা যাবে। তাহলে আমার দেওয়া আছে যে বি হচ্ছে একটা যে কোনো নন জিরো কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, এবং সি হচ্ছে একটা রিয়েল নাম্বার যেখানে দেওয়া আছে সিটা হচ্ছে মড অফ বি স্কোয়ারের থেকে লেস দেন। তাহলে আমাকে ইকুয়েশন দিয়েছে একটা জেড বার প্লাস বি জেড বার প্লাস বি বার জেড প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এইটা রিপ্রেজেন্ট করবে কি স্ট্রেট লাইন, প্যারাস্ট্রেট লাইন না ইলিপস না হাইপারবোলা না সার্কেল। সেটার ক্ষেত্রে একটু দেখুন কীভাবে করছে এটা। এটা অনেকভাবে করা যাবে, আমি বি1 বি2 করেন দিই জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই করে করলে অনেক বড় ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু ওর শর্ট তারিখে কীভাবে করা যাবে। তাহলে জেড ইজ ইকুয়াল টু জেড বার প্লাস বি জেড বার প্লাস বি বার জেড প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি আমি কী করছি এখানে বি প্লাস বি বার প্লাস করেছি, একবার বি বার মাইনাস করেছি, লিখেছি। কী জন্য করেছি কারণ আমি এখান থেকে জেড প্লাস বিটা দু জায়গাটা কমন নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এই সেকেন্ড লাইনতে কমন নিয়ে জেড প্লাস বি হয়েছে। থার্ড লাইনে এসছে কি জেড প্লাস বি ইজকুয়াল টু জেড বার প্লাস বি বার ইজকুয়াল টু মড অফ বি স্কোয়ার প্লাস সি, কোনো ওদিকটা বি ইন্টু বি বার ইজকুয়াল টু মড বি স্কোয়ার। আবার আমরা কি জানি যে কোনো একটা নাম্বারের যে জেড ওয়ান প্লাস জেড টু
তার বার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি Z1 প্লাস Z2 তার হোল বার। তাহলে আমি সেইটা কাজে লেগেছি, কিন্তু Z বার প্লাস B বার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি Z1 প্লাস B বার তার হোল বার। সো এখানে লেখা আছে Z প্লাস B, আবার Z প্লাস B তার হোল বার ইজ ইকুয়াল টু মড B স্কোয়ার প্লাস C স্কোয়ার। ঠিক আছে, আবার আমরা কি জানি যে Z গুণিত Z গুণা Z বার ইজ ইকুয়াল টু মড Z তার স্কোয়ার। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, Z প্লাস B একটা নাম্বার আর তার মড দেওয়া আছে, তার মানে এখান থেকে মড অফ Z প্লাস B তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু B স্কোয়ার মড B স্কোয়ার প্লাস C। আবার জেডটাকে যদি আমি এক্স প্লাস আই ওই ধরি, আর বি যেহেতু একটা কমপ্লেক্স নাম্বার, যদি বিটাকে B1 প্লাস আই বি টু ধরি, তাহলে এখান থেকে আমি মডিউলাস তার হোল স্কোয়ার করলে পাবো এক্স প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মড বি স্কোয়ার মাইনাস সি। আবার আমরা দেখুন ফার্স্টেই কন্ডিশন দেওয়া আছে যে সি লেস দেন মড বি স্কোয়ার, মানে আমি এখান থেকে বলতে পারি যে মড বি স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। তারপর আমরা কি জানি দেখুন, এটা এক্স প্লাস B1 প্লাস এক্স প্লাস B1 প্লাস ওয়াই প্লাস B2 তে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমি যদি আর স্কোয়ার ধরে নিই, কারণ যেহেতু আর স্কোয়ারটা গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে, সো এটা রিপ্রেজেন্টেট করছে একটা সার্কেলের। সো আমি এখান থেকে বলতে পারি যে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সার্কেলের প্রপার্টি। আরেকটা কোশ্চেন দিয়েছে, দিস দ্য প্রবলেমটা হচ্ছে সিকোয়েন্স সিরিজের প্রবলেম, বাট সেটা আমি সলভ করবো বাই কমপ্লেক্স অ্যানালাইসিসের সাহায্যে। কীভাবে করবো দেখুন, আমাকে একটা সিরিজের ভ্যালু দিয়েছে, যেখানে 1/3 1/1/3 1/5 7 1/9 × 11 1/11 × 13 তাদের করে এটা ইনফাইনাইটের সিরিজের দিয়েছে। তাহলে এই সিরিজটা ফার্স্টে এই সিরিজটা অবশ্যই দিস সিরিজ ইজ কনভার্জেন্ট না হলে ভ্যালু থাকবে না, অবশ্যই ভ্যালু যেহেতু বার করতে দিয়েছে, তাহলে দিস সিরিজ ইজ অলওয়েজ মাস্ট কনভার্জেন্ট থাকছে, ফার্স্ট অপশান। দ্বিতীয় অপশান দেখুন, এই সিরিজটা আমাকে ভ্যালু বার করতে দেয়। আবার প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন 1/3 5/7 এদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে 2 করে গ্যাপ আছে। তাহলে আমি এই সিরিজটাকে প্রথমে ভেঙে নিচ্ছি, ভেঙে নেওয়ার জন্য কী করেছি, হাফ দিয়ে গুণা করেছি উপরে নিচে, তাহলে 2 দিয়ে 2 1/3 2/5 এসে এটা হয়েছে এক লাইন এসে। তারপর কী করেছি, যেহেতু 2 গ্যাপ আছে, তাহলে আমি এখানে লিখতে পারি 3 - 1, এখানে লিখতে পারি 7 - 5, এখানে লিখতে পারি 11 - 9। সো এটাকে ভেঙে দেওয়ার পর আমি নিচে করে নিচ্ছি, সো হাফ ইজ ইকুয়াল টু আসছে, যেহেতু হাফ দিয়ে গুণা করেছি, তাহলে এটা আসছে 1 - 1/3 1/5 - 1/7, সো 1/9 - 1/11 দরকার করে। এবার আমরা একটা সিরিজ জানি যে ট্যান ইনভার্স এক্স একটা ফাংশান আছে, যে ট্যান ইনভার্স ফাংশানের আমি যদি সিরিজটা একটু ইউজ করি, তাহলে আমি দেখতে পাবো ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস x³/3 প্লাস x⁵/5 মাইনাস x⁵7/7 প্লাস x⁹9/9, মানে এখানে x⁹9/9 ডট করে যতগুলো তুমি নাম লিখতে পারো। তাহলে দেখুন, আমি যদি এই সিরিজটা পেয়ে যাব, বাট এক্সের মানটা আমি যদি একমাত্র 1 পুট করি, এক্সের মানটা যদি এখানে 1 পুট করি, তাহলে আমি কী বলবো যে ট্যান ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস 1/9। আবার ট্যান ইনভার্স 1 বাই ভ্যালুর মান কত হচ্ছে π/4, সো এটা 1 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস 1/9। দেখুন এইটাই হচ্ছে সে ওপরের সিরিজটা, বাট এখানে হাফ গুণ আছে, এটা হাফ দিয়ে আমি যদি গুণ করে দিই, তাহলে হাফ 1 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস 1/7 প্লাস 1/9 ইজ ইকুয়াল টু হাফ, π/4 গুণা হাফ, এখানে সো ইজ ইকুয়াল টু π/8। সো এখান থেকে অপশান হচ্ছে, আমার অপশান এ হচ্ছে ট্রু অ্যান্সার, অপশান এ অ্যান্সার। ঠিক আছে, আরেকটা প্রবলেম আছে এবং সেই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং, এবং এই প্রবলেমটা বিশেষ করে কে কোশ্চেনে দেখা যায়, কারণ যারা যাতে কিছু করে জন্য ঠকানোর জন্য কোশ্চেনটা দেয় আর কি, যাতে বারবার কোশ্চেনটা ভুল করে এদিকে। ঠিক আছে, মানে একটা প্রপার্টি দিয়েছে যে হুইচ ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, যেমন এখানে বলেছে যে কোনটা কার থেকে বড়, কোন কমপ্লেক্স নাম্বারটা কার থেকে বড়, যে 3 + 2i গ্রেটার দেন 1 + i, না এখানে বিতে অপশান দিয়েছে 1 + i গ্রেটার দেন 1 + 2i, আর এখান থেকে দিয়েছে 5 - 2i সিতে আর গ্রেটার দেন 5 + 2i, আর ডিতে দিয়েছে নান অফ দিস। কমপ্লেক্স নাম্বার এমন একটা প্রপার্টি যে সেটা কম্প্যারিজন প্রপার্টি, মানে কেউ কারোর সাথে বড় এইটা প্রপার্টি হোল্ড করে না। অর্থাৎ আমি এখান থেকে কখনোই বলতে পারি না যে a + ib গ্রেটার দেন c + id, এখান থেকে কোনো ইমপ্লাই করে না যে a গ্রেটার দেন c এবং b গ্রেটার দেন c। সো আমি এখান থেকে বলতেই পারবো না যে a b c কেউ কারোর থেকে বড় এবং ছোট, কখনোই বলা যাবে না কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। ঠিক আছে, সো অপশান ডি ইজ দ্য কারেক্ট।